১,০০০ টাকা সম্মানী ভাতা বৃদ্ধির একদিন পর কলকাতায় আশাকর্মীরা রাস্তায় নেমেছেন। তারা দীর্ঘদিন ধরে বেতন ১৫,০০০ টাকা বৃদ্ধির দাবি করে আসছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশাকর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তাদের সম্মানী ৫,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা প্রতি মাসে করা হোক এবং তাদের স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। শুক্রবার অর্থাৎ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ শত শত স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী অর্থাৎ আশাকর্মী পশ্চিমবঙ্গের অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষিত ১,০০০ টাকা সম্মানী বৃদ্ধির প্রতি অসন্তুষ্ট হয়ে কলকাতার রাস্তায় নেমে আসেন। নবান্নে রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রীর কাছে সুপ্রিম কোর্টের আদেশের একটি অনুলিপি উপস্থাপন করার চেষ্টা করা সরকারি কর্মচারীদের থামানো হয়। ডিসেম্বরের শেষ থেকে তারা পশ্চিমবঙ্গে কর্মবিরতি বিক্ষোভে নেমেছেন এবং রোগীদের শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদান করে আসছেন। শুক্রবার আশাকর্মীরা স্বাস্থ্য ভবনের বাইরে জড়ো হন এবং স্বাস্থ্য সচিবের সাথে দেখা করার চেষ্টা করেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারা জড়ো হন, কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় এবং প্রাঙ্গণে প্রবেশে বাধা দেয়। গতকাল তারা আমাদের যে ১,০০০ টাকা দিয়েছে তা আমাদের সম্মানী ভাতা বৃদ্ধির মতো ছিল না, বরং অনেকটা ভিক্ষার মতো। আমরা এই বৃদ্ধি গ্রহণ করি না। আমাদের দাবি মেনে নেওয়া হলেই আমরা গর্বের সাথে আমাদের কর্মবিরতি বিক্ষোভ শেষ করতে চাই, একজন প্রতিবাদী আশাকর্মী বলেন। তারা আরও অভিযোগ করেন যে সরকারি কর্মকর্তারা তাদের ধৈর্য ধরতে বলেছিলেন, কিন্তু তাদের ধৈর্য এবং প্রতিবাদ কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধি না পাওয়ায় তারা হতাশ বোধ করেছেন। গ্রামীণ ভারত এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ব্যবধান পূরণকারী শেষ মাইল স্বাস্থ্যসেবা কর্মী হিসাবে আশাকর্মীদের কাঁধে বিশাল দায়িত্ব রয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে তারা বড় ধরনের বিক্ষোভ করেছেন। ৭ তারিখে একটি এবং ২১ তারিখে আরেকটি, উভয়ই একই দাবি নিয়ে। ২১ তারিখে তারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে দেখাও করেছিল, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। আশাকর্মী এবং পুলিশ কর্তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ৩০০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয় এবং অনেককে হয়রানির অভিযোগ করা হয়। আশাকর্মীরা কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং গর্ভবতী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটির দাবিও করেছেন। পশ্চিমবঙ্গ সরকার অন্তর্বর্তী বাজেটে এই দুটি দাবি পূরণ করেছে। ডিএ বিক্ষোভকারীরা তাদের পথ ধরে থেমে গেল। বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি ২০২৬ ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতার ২৫% পরিশোধের নির্দেশ দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই বিষয়ে মন্তব্য করার জন্য তাদের হাতে আদেশের কপি নেই। এর প্রতিক্রিয়ায় সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ বিক্ষোভকারীদের একটি অংশ শুক্রবার ৬ই ফেব্রুয়ারি ২০২৬ রাজ্য সচিবালয়ের দিকে মিছিল করে শ্রীমতী ব্যানার্জির হাতে আদেশের একটি অনুলিপি তুলে দেয়। তবে সচিবালয়ে পৌঁছানোর আগেই তাদের পথ আটকে দেওয়া হয়। এই দলে সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। অর্ডারে কপিতে বলা হয়েছে যে তহবিল অবিলম্বে মুক্তি দেওয়া দরকার। সেই কারণেই আমরা এটি তাকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে চাই, যাতে তারা আদেশ মেনে চলেন, শ্রী ঘোষ বলেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।